মেয়ে অসুস্থ, এদিকে আমিও অসুস্থ, এই জন্য আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারি না। তো চলেন আজকে আমি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমারও প্রথম জীবনে। তো আসলে কিভাবে কি হয় আমি আসলে জানি না, আমি কোনোদিন খাই নাই। তো আজকে ট্রাই করে দেখলাম, দেখার পরে দেখতেছি যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো দেখতেছি যে থাক, আমাদের ভাইয়াদের আপুদের সাথে শেয়ার করি। তারা যখন কোনো কাজে অনেক ব্যস্ত থাকবে, কাজ করতে পারবে না, তাড়াতাড়ি করে যখন খাবে, তখন এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর পেঁয়াজ এখানে অবশ্যই লাগবে। আসলে ডিমের এই রেসিপিটা আমি অসম্ভব মজা লাগছে আমার কাছে। আপনারা একদিন বাসায় করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর এগুলো আমি সকাল সকাল মানে করতেছি, কারণ মেয়ে তখন একটু ঘুমেছিল, শান্ত ছিল, মানে একটু জ্বরটা কমছে, এর জন্য শান্ত ছিল। তো এর জন্য মানে শান্ত ছিল বলতে মানে আমাকে পেঁয়াজটা কুচাইতে দিছে আর কি এই সময়টা। যাই হোক, প্রতিদিন তো মানে পেঁয়াজ কুচাবার জন্য সময় দেয় না। আর এটার ভিতরে আপনাদের সাথে কি বলতেছি, আসলে আমার মেয়ে অসুস্থ, আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে গেলে আমি আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। এখন আপনারা সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এখানে আমি ৩টা ডিম নিছি, আর ৩টা ডিম আমার মেয়ে হাত দিয়ে দেখাইতেছে। আসলে আমার মেয়ে অনেক লক্ষ্মী। তো এখানে প্রথম আমি তেল দিয়ে দিচ্ছি, আর ওই ডিমটা যেটা আমি হাফ বল করছি ওটা আমার মেয়ের জন্য। চাইতেছি যে ও খাইতেছে কিনা, কারণ কোনো কিছুই তো খাইতেছে না, যদি একটু খায় তাহলে ভালো হবে। আর তেল দিয়ে দিয়েছি, তেল একটু বেশি দিবেন, তেল মানে একটু বাসা বাসা হলে মানে ডিমের এই কারিটা খেতে ভালো লাগে, এর জন্য আমি তেল আবার একটু দিছি। দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর পেঁয়াজগুলো বাছতে বাছতে বলতেছি আমরা এখানে রুমটা ছেড়ে দিছি। এখান থেকে আসলে আর এই মাস আর সামনের মাস থাকবো, থেকে আমরা এখান থেকে যাব। আসলে হয়তো আর কোনোদিন এই ঢাকা শহরে আসা হবে না, আল্লাহ হয়তো আর কোনোদিন আনা হবে না, জানি না আসবো কিনা। কিন্তু আমার মনে হয় না আসলে ঢাকা শহরে আর আসা হবে, কারণ আপনাদের ভাইয়া একেবারে মানে চাকরিটা ছেড়ে দিছে। এখানে বেতন দেয় না, বোনাস দেয় না, কোনো কিছুই দিতেছে না, ওদের কোম্পানিও চলে না। তো এরই ভিতরে আসলে থাকাটা টাফ হয়ে যাচ্ছে। এর জন্য বলছি যে না, আপনি ব্যবসা নিয়েই বসে যান। ব্যবসা করতে করতে একসময় ব্যবসাতেই মন বসে যাবে, তখন আর মানে চাকরি করতে আর ভাল লাগবে না। ও বলতেছে আমি কি চাকরি করব, কালকে আমাকে বলছে এক জায়গায়, তাহলে ইন্টারভিউ দিব। আমি বলছি না, চাকরি করার দরকার নাই, কারণ ও যে এই গাড়িটা চালায়, ওই গাড়িটা মানে শারীরিক মানসিক অনেক সমস্যা হয়। এর জন্য বলতেছি আর চালাবো মানে দিব না চালাইতে। আর এখানে আমি বেশি কিছু দিই নাই, এখানে আমি হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি, আর লবণ দিছি। হলুদের গুঁড়া আপনারা আপনাদের মানে ডিম কয়টা দিবেন তার উপরে ডিপেন্ড করে দিবেন। আর মরিচের গুঁড়া আমি এখানে বেশি দিছি, কারণ আমার কাছে আমার জ্বর তো, এর জন্য একটু ঝাল ঝাল খেতে মন চাইতেছে, এর জন্য মানে দিতেছি। মরিচগুলো একটু বেশি দিছি, আপনারা চাইলে কমও দিতে পারবেন, সমস্যা নাই যদি আপনারা মরিচ কম খান। আর এটা সবচাইতে যারা বেচালারদের জন্য একদম ইউনিক একটা রেসিপি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি এত তাড়াতাড়ি করছি, বিশ্বাস করেন আমাদের এদিকে বলছে ৯টার পরে গ্যাস থাকবে না, এর জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। তো এখানে আমি ৩টা ডিম দিছি, ৩টা ডিম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। আর ঢাকনা দিয়ে ডেকে দিলে কি হবে, মানে ডিমটা এখন যদি ঢাকনা দিয়ে না ডেকে তাহলে এগুলো গোল হবে না। আর যখন ঢাকনা দিয়ে আপনারা ডেকে দিবেন, ডিমগুলো মনে হয় যে সিদ্ধ ডিমটা আপনি এখানে রান্না করছেন, এরকম মনে হয়েছে আমার কাছে সেম। মানে রেসিপিটা আমার কাছে অনেক মজা লাগছে। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সবাই খেয়াল রাখবেন। আর এখন সিজনটা খুবই খারাপ, সব দিকে ঠান্ডা, জ্বর, কাশ এগুলো লেগে আছে। আর এগুলো নিয়ে এখন হসপিটালে গেলে করোনা পরীক্ষা, ওই পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে অবস্থা খুবই খারাপ। তো হসপিটালে